দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24-এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। সংসদের প্রথম অধিবেশনকাল, প্রথম কর্মদিবস নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদে আলাদা বৈঠক। সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন সংসদ নেতা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ দেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই, মন্তব্য জামায়াতের। সংস্কার প্রস্তাবের আলোকেই ডেপুটি স্পিকার পদসহ বিরোধী দল তার প্রাপ্য বুঝে নেবে, বলেছেন বিরোধী দলীয় নেতা। সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করতে কাজ করা হবে, বললেন এনসিপি আহ্বায়ক। 2 সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ। হরমুজ প্রণালীতে মাইন বসানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। প্রমাণিত হলে ইরানকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। 16টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি। যুদ্ধ ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ নেতানিয়াহুর। ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন উঠানামা। চট্টগ্রাম বন্দরে খালাস নতুন ডিজেলের চালান। সংকটের শঙ্কায় দেশে ডিজেল অকটেন বিক্রি বেড়েছে 12 থেকে 18%। সুষ্ঠু বন্টন নিশ্চিতে সেনা সহায়তা চান পাম্প মালিকরা। দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ল ড্রোন, এক বাংলাদেশি সহ আহত 4। আমেরিকান চার্টারে 2 লাখ টন ক্রুড বহন নিয়ে বিপিসির দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্রে 50 বছরের মধ্যে প্রথম তেল শোধনাগার নির্মাণে আম্বানির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ ভিডিও বার্তা। 14 মার্চ থেকে প্রতি সপ্তাহে দেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা। ঈদযাত্রা সহজ করতে বিমানবন্দর থেকে জয়দেবপুর ও আশুলিয়া পর্যন্ত একমুখী যান চালু থাকবে, জানালেন ডিএমপি কমিশনার। সড়কে চাঁদাবাজি, বাসে বাড়তি ভাড়া আদায় ঠেকাতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা, বললেন পরিবহন মালিক সমিতির মহাসচিব। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর, মুক্তিতে থাকছে না কোনো বাধা। ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের অভিযোগে জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। কামরুল মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 30 মার্চ। 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিচার শুরুর আদেশ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচনে গণভোট থাকছে না, জানালেন ইসি। ভোট কারচুপির অভিযোগে আরও 5 আসনের ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের। সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা। এবং দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং ধস। 115 রানের সহজ টার্গেট তাড়া করে ইফতারের আগে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24-এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।